নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নিয়ে এসেছি করলা ভাজা, যেটা কিনা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি করলাগুলো ভাজা করেছি, এই পদ্ধতিতে যদি আপনারা ভাজা করেন তাহলে বাচ্চা থেকে বুড়ো যারা পছন্দ করেন না, সবাই কিন্তু অনায়াসে এই করলা ভাজা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই করলাগুলো আমি ভাজা করেছি। তো দেখুন, এখানে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু পাতলা সাইজ করেই কেটে নিয়েছি। তো এই করলাগুলো কিন্তু আমি কীভাবে এই ভাজা করলে সবাই খেতে পারবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তো দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তো বেশ খানিকটা কিন্তু সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে করলা। তো দেখুন, এখানে কিন্তু করলাগুলোকে আমি একসঙ্গে ছাড়বো না, তো একটা একটা করে করলা কিন্তু আমি ছাড়বো। তো তেলটাকে মিডিয়াম আঁচে কিন্তু আমি গরম করে নিয়েছি, আর তেলটাও কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। তো এক এক করে কিন্তু করলাগুলোকে যদি এরকম করে তেলের মধ্যে ছাড়া যায়, তাহলে কিন্তু করলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো করলা বা উচ্ছে আপনারা যাই বলুন না কেন, তো অনেকেই কিন্তু এই তিতার জন্য খেতে পারেন না। কিন্তু এইভাবে যদি একটা একটা করে এরকম করে ভাসা তেলে বা ডুবো তেলে যদি ভেজে নেন, তাহলে দেখবেন করলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হচ্ছে। তো বন্ধুরা, আজকের পর থেকে যারা করলা পছন্দ করেন না বা খান না, তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে যতগুলো করলা আছে সবগুলোকেই কিন্তু আমি এরকম করে একটু একটু করে দিয়েই ভাজবো। তো সমস্ত করলা কিন্তু একসঙ্গে ভাজা যাবে না। তো এখানে যতটা মানে তেলের মধ্যে যতটা ডুবো তেলের মধ্যে ভাজা যায় ততগুলোই দেবেন। তো একসঙ্গে কিন্তু বেশি করলা দেবেন না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। এরকম করে অল্প অল্প করে দিয়ে কিন্তু ভাজতে হবে। আর দেখবেন যখন একটা একটা করে ছাড়বেন, তখন দেখবেন তাহলে তেলে পড়ার মাত্রই কিন্তু করলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যারা এখনও করলা এরকম করে ভাজেননি কখনও, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, একটা একটা করেই কিন্তু দিতে হবে। তো আজকে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলে, যারা প্রথম এসেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ইউনিক রেসিপি আছে, যেগুলো আপনারা এখনও দেখেননি। তারা কিন্তু অবশ্যই একবার চ্যানেল চেক করে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই রেসিপিটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু করলাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু ডুবো তেলে ভাজা আর একটা একটা করে আমি ছেড়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বাকি করলাগুলো কিন্তু একইভাবে ঠিক একইভাবে একই প্রসেসে ভেজে নেব। তো পুরনো এবং নতুন বন্ধুরা যারা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আশা করি আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু করলাগুলো আমি একইভাবে আবারও ভেজে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই করলাগুলোর তিতাটা কমে যাবে অনেকটাই, আর অনেকটা খেতে কিন্তু ভালো লাগবে, সুস্বাদুও হবে। যারা তিতা পছন্দ করেন না, তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।